এতদিন থেকে তুমি আমার ফিলিংসটা বুঝতে পারোনি। আমি তোমার স্যার না, অন্য কিছু হতে চাই। শামিম, এইরকম গায়ে ভূতকে চাকরিতে রাখলে রোজ রোজ কোম্পানির গেটের সামনে ভিড় জমবে আর এই কোম্পানির রেপুটেশন খারাপ হবে। তার থেকে ভালো এই গায়ে ভূতকে কোম্পানি থেকে বের করে দাও। ওই ছোট লোক ভিখিরিকে আমি বিয়ে করব, এটা আপনি কি করে ভাবলেন স্যার? খালা, খালা, শাবনাম, কোথায় তোরা? তাড়াতাড়ি বেরিয়ে আয়, একটা খুশির খবর আছে। কি হয়েছে বাপ, হঠাৎ তো খুশি কেনে? খুশি হব না? এই লেখা। খালা, লেন মিষ্টি খান। আরে কিন্তু হয়েছে কি সেটা তো বলো। শাবনামের চাকরি পাক্কা করে এসেছি। কি সত্যি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি বলছি। আজই আমি স্যারের সাথে কথা বলেছি তো চাকরির বিষয়ে। উনিও রাজি হয়ে গেছেন। কাল থেকে তোর ডিউটি শুরু। এখন থেকে তুই আমার ম্যাডাম হবি। সত্যি বলছো বাপ? আল্লাহ, তুমি আমাদের মুখ পানে তাকিয়েছো। আসো বাপ, ভিতরে আসো। স্যার আপনি? হ্যাঁ আমি। তোমাকে কিছু কথা না বললেই নয়। হ্যাঁ স্যার বলুন। তোমার ডিসিপ্লিন, তোমার কাজ, সব কিছু আমাকে মুগ্ধ করেছে। এই অল্প দিনে এসে কোনো কাজ বলার আগেই তুমি নিজে থেকে সেটা করে ফেলো। বেশ ভালোই করছো। এভাবে মন দিয়ে কাজ করতে থাকো। থ্যাংক ইউ স্যার। আপনি শুধু আমায় একটু সাপোর্ট করবেন, তাহলেই হবে। অবশ্যই, আমি সবসময় তোমার সাথেই আছি। চলো আজকে একসাথে লাঞ্চ করি। স্যার আজকে তো আমার লাঞ্চ করা হয়ে গেছে, সামনের দিন করব। হ্যাঁ ওকে, তাই হবে। শাবনাম, কি হলো? কি ব্যাপার? তোকে কিছুদিন থেকে বাড়িতেও পাচ্ছি না, আবার আমাদের বাড়িও আসিস না। কি হয়েছে তোর? এই কথা জিজ্ঞেস করার জন্য তুই আমাকে এইখানে দাঁড় করালি? আমি এখন একটা জব করি, সারাদিন বাড়িতে বসে থাকলে হবে? কিছু কি হয়েছে? তুই এইভাবে কথা বলছিস কেন? তোর সাথে ফালতু বাঁকার মতো আমার টাইম নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া শাবনাম। কি করছিস? ছাড়। এই রাস্কেল, তোর এত বড় সাহস, তুই ম্যাডামের সাথে অসভ্যতামি করছিস? তুই সামান্য একটা সিকিউরিটি হয়ে ম্যাডামের সাথে তুই করে কথা বলছিস? তোকে আজকে আমি... থাক থাক, ছেড়ে দিন স্যার। চলুন আমরা ভিতরে যাই। রাস্কেল একটা। তোমার সাথে কেউ মিসবিহেভ করলে আমার একদম সহ্য হয় না, ভীষণ রাগ হয়। তাই নাকি? আপনি এত কেয়ার করেন আমার? হ্যাঁ অবশ্যই, মানুষ তো তার কাছের মানুষকেই কেয়ার করে, তাই না? আমি আপনার কাছের মানুষ? কেন, মনে হয় না? আমার কাছ থেকে টাকা নিয়েছি, কবে দিবি বল? কি ব্যাপার, নিচে এত হইচই কিসের? তাই তো, চলো গিয়ে দেখি। তিন মাস হয়ে গেল আমার কাছ থেকে টাকা নিয়েছিস, কবে দিবি বল? আমি সব দিয়ে দিব, একটু সময় দিন স্যার। এই বলে তো এতদিন হয়ে গেল, আবার কতদিন সময় নিবি? আমাদের সবার আজকেই টাকা চাই।
এই কি করছো তোমরা? কি হয়েছে এখানে? কি ব্যাপার, সবাই ওর সাথে ঝামেলা করছো কেন? ঝামেলা করব না? আমাদের সবার কাছ থেকে 7,000, 5,000, 3,000 টাকা নিয়ে রেখেছে, এখনো কাউকে শোধ করেনি। এত বলে বলেও দিচ্ছে না, তাহলে ঝামেলা করব না? হ্যাঁ ম্যাডাম, ওকে আমাদের টাকা দিতে বলুন। তোমরা সবাই ওর কাছ থেকে টাকা পাও? এইসব কি শুনছি? এত টাকা তুই কি করেছিস? নিশ্চয়ই মদ খেয়েছিস, জুয়া খেলেছিস, না হলে এত টাকা ধার হবে না। কি হলো, কথা বলছিস না? উত্তর দে। লে, ওষুধগুলো রাখ। আর হ্যাঁ, কাল সকালে ডাক্তার আসবে রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নিতে। খালামাকে খালি পেটে থাকতে বলিস। রক্ত পরীক্ষা? তাতে তো অনেক টাকা লাগবে রে। এখনো মাসও পজেনি, তুই মাইনেও পাসনি, অত টাকা তুই কোথায় পাবি? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। স্যার, আমার না খুব অসুবিধা, আমাকে 5,000 টাকা ধার দেন না, আমি পেমেন্ট পেলে আপনাকে দিয়ে দেব। এর আগেও তো 3,000 টাকা নিয়েছিলি, এখনো দিসনি। আমি একসাথে সব টাকা দিয়ে দিব, খুব অসুবিধা, আমাকে টাকাটা দিন না প্লিজ। অসুবিধা? এতবার করে যখন বলছিস দিচ্ছি, কিন্তু ঠিক টাইম মতো দিয়ে দিস। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। কি হলো, চুপ কেন? বল, এতগুলো টাকা তুই কি করেছিস? এভাবে হবে না, ওকে অন্যভাবে শিক্ষা দিতে হবে। দাঁড়ান স্যার, শান্ত হন। তোমরা কেউ চিন্তা করো না, কে কত টাকা পাও আমাকে জানাবে, ওর মাসের স্যালারি থেকে সব কেটে নেওয়া হবে। যতদিন পর্যন্ত সব টাকা শোধ না হচ্ছে ততদিন পর্যন্ত ওকে স্যালারি দেওয়া হবে না। চলো সবাই এখান থেকে। শাবনাম, বলুন স্যার। হে সুইটহার্ট, আমি থাকতে এত রোদে গরমে পায়ে হেঁটে যাবে? এসো, আমার গাড়িতে এসো। আরে না না, আমি চলে যাব। আরে চলো তো,
সারাদিন তো কত কাজ নিয়ে পড়ে থাকো। চলো আজকে কোনো ফাঁকা পার্কে গিয়ে একটু রিল্যাক্স করব, তারপর না হয় আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দেবো। ওকে চলুন। অনেক দেরি হয়ে গেল, চলুন স্যার বাড়ি যাই। আহ, এতদিন থেকেও তুমি আমার ফিলিংসটা বুঝতে পারোনি। আমি তোমার স্যার না, অন্য কিছু হতে চাই। আজকের পর থেকে স্যার না, তুমি করে বলবে, ওকে? জানি না। এই থামো থামো, কি হয়েছে? ওকে মারছো কেন? কিছু হয়নি ম্যাডাম, আপনি ভিতরে যান, আমি সামলে নিচ্ছি। কিছু হয়নি মানে? তুই যে আমার কাছে 15,000 টাকা ধার লিয়েছিস, এখনো দিলিনি। কবে দিবি টাকা তুই? কি? আবার এতগুলো টাকা? শামিম, এইরকম গায়ে ভূতকে চাকরিতে রাখলে রোজ রোজ কোম্পানির গেটের সামনে ভিড় জমবে, আর এই কোম্পানির রেপুটেশন খারাপ হবে। তার থেকে ভালো এই গায়ে ভূতকে কোম্পানি থেকে বের করে দাও। রোজ রোজ আর এসব ভালো লাগছে না। আর আপনারা বাড়িতে গিয়ে ঝামেলা মেটাবেন, এটা অফিস, যান এখান থেকে। শুনতে পেয়েছিস? ম্যাডাম কিন্তু ভুল কিছু বলেনি। তোর মতো গায়ে আর এই কোম্পানিতে জায়গা হবে না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। স্যার স্যার, আমাকে কাজ থেকে বের করে দেবেন না স্যার। এই চাকরিটা চলে গেলে আমি কোথায় যাব? আমার সব শেষ হয়ে যাবে স্যার। এই পাছাড়, নোংরা লোক একটা, আমার প্যান্টটাই নষ্ট করে দিল। শাবনাম, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমাদের তো অনেক দিনই হয়ে যাচ্ছে প্রেম করা, এভাবে আর কতদিন চলবে? এবার চলো বিয়েটা করে ফেলি। বিয়ে? কিন্তু তোমার বাড়িতে এই বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই তো? আরে না না, আমার বাড়ির লোকের তোমাকে খুব পছন্দ, ওদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমারও কোনো আপত্তি নেই। শাবনাম, তুমি এসো এসো, ভিতরে এসো, বসো। কি ব্যাপার বলো, হঠাৎ আমার বাড়িতে? স্যার, আমার বিয়ের কার্ড, সামনের সপ্তাহে আমার বিয়ে। ও মাই গড, সত্যি তোমরা বিয়ে করছো? আমি ভীষণ খুশি, বিশ্বাস করো। সত্যি তুমি খুব ভাগ্যবান মেয়ে, এরকম প্রেমিক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার।
তোমার জন্য ও যা করেছে এই যুগে কেউ কারোর জন্য করবে না। আপনি আসবেন তো স্যার? আসবো মানে অবশ্যই আইবো। আমি তোমাদের ভালোবাসাকে অনেক রেসপেক্ট করি। তোমাদের না দেখলে আমি জানতেই পারতাম না যে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে। তুমি চিন্তা করো না, আমি অবশ্যই যাব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি কিন্তু আসবেন। আজ আসি তাহলে। শামিম, তুমি তুমি এই সাথে এখানে কি করছো? এইসব কি বলছেন স্যার? ওর সাথে তো আমার বিয়ে। কি তার মানে তোমার বিয়ে ওয়াসিমের সাথে না? অসীমের সাথে? কোনোদিনও না। ওই ছোট লোক ভিখিরিকে আমি বিয়ে করব, এটা আপনি কি করে ভাবলেন স্যার? ছোট লোক, ভিকিরি, এসব তুমি কাকে কি বলছো? তুমি কি জানো ওই ছোট লোক ছিল বলে তুমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছো? তুমি কি জানো ওই ভিকিরিটা তোমার গোপনে পাশে ছিল বলে আজ তুমি এই চাকরিটা পেয়েছো? এইসব আপনি কি বলছেন স্যার? ওর জন্য? হ্যাঁ হ্যাঁ, ওর জন্য। সেদিন শুধুমাত্র ওয়াসিম এসে তোমার চাকরির জন্য আমার হাত পা ধরে অনুরোধ করেছিল বলে শুধু ওর কথা ভেবে আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম। ও আমার বিশ্বস্ত লোক, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি একটা স্বার্থপর মেয়ে। তুমি কি জানো ও তোমাকে কতটা ভালোবাসে? শুধু তোমাকে ভালোবেসে তোমাদের জন্য ও আজ ঋণের সাগরে ডুবে আছে। ছি, তোমাকে দেখে আমার ঘৃণা করছে। অসীম আমার জন্য এত কিছু করেছে, আর আমি নিজের অজান্তেই দিনের পর দিন ওর সাথে খারাপ ব্যবহার করে গেছি। আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি অসীমের কাছে যেতে হবে। থামো শবনম। ওর হাত ছাড়ো, ছেড়ে দাও ওকে। অসীম! শবনম, তুই? আমার জন্য তুই এত কিছু করেছিস, আর সেটা আমাকে কখনো জানতেও দিসনি। আর আমাকে যে এতটা ভালোবাসিস তাও একবারও মুখ ফুটে বলতে পারিসনি। কেন বলিসনি বল? কেন বলিসনি? তুই নিজের কথা না ভেবে আমাদের জন্য কত কিছু করেছিস, আর আমি তোকে কত ভুল বুঝেছি, কত অপমান করেছি। আমাকে তুই ক্ষমা করে দে অসীম, ক্ষমা করে দে। ছাড় শবনম, এসব তুই কি বলছিস? আজ তোর বিয়ে। আমি সব কিছু ছেড়ে তোর কাছে চলে এসেছি। আমিও তোকে ভালোবেসে ফেলেছি। আমি তোকে ছেড়ে কোথাও যাব না, তুই তাড়িয়ে দিলেও যাব না। পাগলি আমার।